গুড মর্নিং গাইজ, নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। সবাই কেমন আছো? আজ ছুটির দিনে সারাদিন কি করি, কোথায় যাই, সেটা নিয়েই আজকে ভিডিওটা পুরোটাই দেখতেই পাচ্ছ। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে তারপরে জামা কাপড়গুলো মেলে দিলাম, কেন কি জামা কাপড়গুলো অনেক দিন ভিজা ছিল, ওই জন্য মেলেই দিয়েছি। হ্যাঁ, একটু রোদ উঠেছিল সকালবেলা, ওই জন্যই মেলে দিলাম। জামা কাপড় মেলে দেওয়ার পরে তো একটু ঘরটা মুছতে হয়, ওই জন্য ঘরটাও মুছে নিচ্ছি। তারপরে চলো দেখতে থাকো, আরও অনেক কাজই আছে, দেখতেই পাচ্ছ। যে ঘরটা মুছে নেওয়ার পরে তারপরে যে ভাইটা ভিডিও করে দিচ্ছিল, ও আবার এসে একটু ওর ওর বিছনা চাদর মেলে দিল। আমি যাব একটু বাজারে গিয়ে আমার কিছু কিছু জিনিস নেওয়ার আছে, মানে পুজোর সব কিছুই, মিষ্টি নেবো, তারপরে একটু ফুল নেবো, এই সব কিছুই। চলো এই যে বাজারের দিকে যাচ্ছি এখন, দেখি। অবশেষে আমি মিষ্টির দোকানে ঢুকেও পড়লাম বাজারে। এখন মিষ্টি নেব, 3টে সানা জিলিপি নিয়েছিলাম ঠাকুরের প্রসাদের জন্যই। 3টে সানা জিলিপি নেওয়ার পরে তবে মাসির কাছে চলে গেলাম ফুল নিতে। এখন ফুল নিচ্ছি, কেন কি পুজো তো দিতেই হবে না, ঘরে যেহেতু আছে আজকে পুজো তো দিতেই। এমনি প্রত্যেক দিনই পুজো আমি দিই না, ওই দাদাই দেয়। আজকে যেহেতু ছুটিটা পেয়েছি ওই জন্য আমিই দিয়ে দিলাম পুজোটা। হ্যাঁ, তারপর আর পুজো ফুল টুল নেওয়া কমপ্লিট। তারপর যে আবার লেবু লঙ্কাও নিয়ে নিয়েছি, ঘরের সামনে ঝোলাতে হবে ওই জন্যই। তবে মাসিকে টাকাও দিলাম, মাসি টাকা রিটার্ন করলো। চলো ভাবলাম যে একটু 5 রকমের ফলও নিয়ে নিই, যেহেতু আজকে শনিবার আছে। যেহেতু আমি প্রত্যেক শনিবারেই উপোস থাকি, এই শনিবারটা পারিনি ওই জন্য থাকিনি। তাহলেও উপোস না থেকেও তারপরেও ঘরে পুজো দেবো। আমি যেহেতু শনিবারের দিন বাইরেই পুজো দিই, আজকে সেহেতু ঘরে পুজো দেওয়ার জন্যই 5 রকমের ফল নিয়েছি। চলো 5 রকমের ফল নিয়ে নিয়েছি। এবার চলে আসলাম মুদি দোকানে। আর সন্ধ্যার সময় কি রান্না করবো ওই জন্যই 2 প্যাকেট সয়াবিন নিয়ে নিলাম, আর একটা সকালবেলা টিফিনে পাস্তা খাবো বলে ওই জন্যই পাস্তা সস নিয়ে নিলাম। তারপর অবশেষে আমরা ঘরের দিকে আসছি দেখি এখন। চলো ঘরে এসে এখন পাস্তা রান্নার প্রস্তুতি নেব। চলো পাস্তা রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। প্রথমে তো গরম জল বসিয়ে দিয়েছি, তারপরে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। যেহেতু পাস্তা রান্না করবো, ডিম তো দিতেই লাগবে না, ওই জন্য ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। এখন ডিমগুলো পুরো ঘেটে নেব, হলুদ লবণ সব কিছু দিয়েই ডিমগুলো নাড়িয়ে নেব। তারপরে জলের মধ্যে একটু তেলও দিয়ে দিয়েছি, যাতে পাস্তাগুলো যাতে অ্যাকচুয়ালি না হয়ে যায়, যে গায়ের সাথে যেন না লেগে যায়, ওই জন্য একটু দিয়ে দিলাম। তারপরে আবার পেঁয়াজ লঙ্কা তো কাটতেই লাগবে, ওই জন্য পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছুই কেটেই নিচ্ছি। আর ভাই ফ্রিজ থেকে লঙ্কা টমেটো বের করে দিল, আমি এখন কাটতে বসে যাব। চলো তারপরে কেটে তারপরে তোমাদের সাথে আবার আসছি। চলো অবশেষে আমার তো পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি যাব পাস্তা দিতে। এখন পাস্তাটা তো সেদ্ধ করতে হবে, ওই জন্য পাস্তাটা তো গরম জলের মধ্যে ছেড়ে দিই। এখন গরম জলের মধ্যে পাস্তাটা দিচ্ছি। আস্তে আস্তে দেখি কতদূর কী করতে পারি পাস্তা রান্নাটা। চলো আমার পাস্তা সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পাস্তাটা নামিয়ে নিচ্ছি, জলটা ঝরিয়ে নেব, ওই জন্য ঝুড়ির মধ্যে পাস্তাটা নামিয়ে নিলাম। এখন আমি গ্যাসটা ধরাচ্ছি, ডিমটা একটু ভেজে নেব। হ্যাঁ, যেহেতু ডিমটাও তো ভাজতেই হবে, ওই জন্য ডিমটা ভাজার জন্য প্রথমে কড়াইতে গরম তেল দিয়ে হয়েছে, তারপরে ডিমটা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে ডিমটা ভেজে নিলাম। তারপর আস্তে আস্তে আমি পেঁয়াজ লঙ্কা রসুন ওর মধ্যে একটু কিছু কিছু মশলা ওই সব কিছুই ভেজে নেব। হ্যাঁ, যেহেতু পাস্তা রান্নার মতো করছি, একটু অন্যরকমভাবেই করছি, যেহেতু এরকমভাবে হয়তো কেউ করেনি, ওই জন্যই আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু আস্তে আস্তে দিয়ে এখন নাড়িয়ে নেব। যখন এই সব কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা দেখতেই পাবে যে কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি সব কিছু মশলাটা কষানোর পরে তারপরে আমি পাস্তাটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অবশেষে পাস্তাটা দিয়ে আমি নাড়ানাড়ি করছি। তারপরে আমি এর মধ্যে ডিম ছেড়ে দেবো। তারপরে আমি এর মধ্যে ডিমটাও দিয়ে দিলাম। এখন চলো আমি পাস্তাটা তোমাদেরকে নামিয়েই দেখাই। চলো আমার পাস্তা রান্না কমপ্লিট। এই যে আমি পাস্তা প্লেটে প্লেটে বেড়েও নিয়েছি, যেহেতু দুজন খাবো, আমি খাবো আর ওই ভাইটা খাবে। হ্যাঁ, জানি না খেতে কেমন হবে কি না। তারপরে অবশেষে আমি একবারে স্নান টিনান করে তারপরেই আসলাম। স্নান টিনান করার পরে পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। ওই যে ঠাকুরের জন্য প্রসাদ সব কিছুই কমপ্লিট। দেখো আমার ঠাকুর ঘরটা আমার অত বড় নয়, তারপরেও অনেক ঠাকুরই আছে, তার মধ্যে ওই দেখো আমি পুজোটা দিয়েই নিয়েছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমি পুজোটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি যে ক্লে দিয়ে যে শিব ঠাকুরটা বানিয়ে দিয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি পড়ে গেছে। পুজো দেওয়া তো কমপ্লিট। এখন চলো বাইরের দিকে দেখো বৃষ্টি হচ্ছে। এখন আমি একটু ঘুমিয়ে নেব, ঘুম থেকে উঠে তারপরে আবার আমার সন্ধ্যার সময় রান্না আছে। চলো এখন আমি একটু ঘুমিয়ে নিই। চলো ঘুম থেকে তো উঠে পড়ে এখন রান্নার সব কিছু গুছিয়ে নিয়েছি, যেহেতু সবজি টবজি আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। আমি অ্যাকচুয়ালি সন্ধ্যার সময় রান্না করেছিলাম সয়াবিন আর আলু ভাজা।
চলো আস্তে আস্তে দেখিয়ে দিই। আমি আলুটা তো এই যে বসিয়ে দিয়েছি, এখন আলুটা ভেজে নেব। যেহেতু সয়াবিন হবে ওই জন্য সয়াবিনের আলুটাও ভেজে নিয়েছি। তারপরে আস্তে আস্তে করে কড়াইতে সয়াবিনও দিয়ে দিয়েছি, সয়াবিনটাও যেহেতু ভাজতে হবে। সয়াবিনটা ভাজার পরে আমি আস্তে আস্তে মশলা টশলা সব কিছু কষিয়ে নিচ্ছি। এই যে মশলা সব কিছু একবারেই দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানোর পরে তারপরে ওর মধ্যে সয়াবিন আর আলুটাও দিয়ে দিয়েছি। এখন আমি সয়াবিনের মধ্যে জলটাও দিয়ে দিয়েছি, যতটা জল দরকার ছিল ততটা জল। চলো তরকারিটা তো বসিয়ে দিয়ে আমি সন্ধ্যাটাও দেখিয়ে নিয়েছি, প্রদীপটা ধরিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন চলো আমি তরকারিটা আমি এবার দেখো আমি সন্ধ্যাটা দিচ্ছি, এবার তরকারিটা কতদূর কী হলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। তরকারিটা আমি নামিয়েও নিয়েছি এখন, দেখতেই পাচ্ছ তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও। আর আমি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসছি। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো।